অবৈধ সহযোগিতা করতেছে এই বিষয়ে। তা আমরা আমাদের সমিতি নাম হলো নাসিরাবাদ প্লট মালিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড। এটা আপনার আমির মোহাম্মদ গ্রুপের ভূমিদস্যু আমির মোহাম্মদ গ্রুপের গ্রিন বনশ্রী নামক ল্যান্ড প্রজেক্টের নামে তারা যে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড করছে তাদের টাকার বিনিময়ে, সেই বিরুদ্ধে আমরা বিগত আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও এই সরকারের যে পুলিশ বাহিনী তাদের থেকেও সহযোগিতা পাচ্ছি না। এই জন্য সহযোগিতা পাচ্ছি না, এই কারণেই আসা এখানে। তাদের কাছে যেও পাইনি, এখনও পাচ্ছি না। আমি পরিচয় দিই, আমার নাম মনিরুজ্জামান টুকু, আমি পুলিশের অ্যাডিশনাল ডিআইজি। আপনারা জানেন যে আমি ওই গত সরকার আমলে সরকার পতনের আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে, সেটা সারা পৃথিবীর কোটি কোটি মানুষ দেখেছে। তারপরে আমি চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেছি, কিন্তু এখনও মাননীয় সরকার আমার চাকরির চাকরি স্বেচ্ছা অবসরের দরখাস্ত গ্রহণ করে নাই। সেই জন্য আমি বলে লিখেছি, আমি যে আমার আপনাদেরকে দাও দিয়েছি তাদের লিখেছি আবেদনকারী স্বেচ্ছায় পুলিশের চাকরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণের জন্য আবেদনকারী, সেটা আমি লিখেছি। তা আমার পরিচয় দিলাম, উনি আপনাদের পরিচয় দিন। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট হেলালুদ্দিন আহমেদ, আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর দুর্নীতি আদালত ঢাকা এই সমিতির এবং আমি নাসিরাবাদ আবাসন এই সমিতির সেক্রেটারি। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মাসুদুর রহমান, আমি বাংলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং এই সমিতির আমি সহসভাপতি। আমি মোহাম্মদ শফিউল্লাহ, নাসিরাবাদ আবাসন সোসাইটির অর্থ সম্পাদক। আমি জওহর মঞ্জু, নাসিরাবাদ আবাসন সোসাইটির সাংগঠনিক সম্পাদক। কান্তাবা বলেন। আসসালামু আলাইকুম, আমি শামিমা ইসলাম কান্তা, আমি একজন এন্টারপ্রেনার, ওমেন এন্টারপ্রেনার। আমি নাসিরাবাদ সোসাইটির একজন সদস্য। আপনার পরিচয় দিন। আসসালামু আলাইকুম, আমি শাহিদা পারভিন, আমি নাসিরাবাদ আবাসন সোসাইটির একজন সদস্য। এখন শুরু করি নাকি? আপনাদের পরিচয় দেন না, তাহলে ভালো হয়। আমরা সাংবাদিক, বাকি পরিচয় লাগবে না, আপনি বলেন। শুরু করো আসলে একটু অনেক সময় দুইজন সাংবাদিকও বলেন, আপনি শুরু করেন। আচ্ছা, যখন প্রশ্ন করবে তখন নিজের পরিচয় দিয়ে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। আপনারা জাতির বিবেক, সকল ধরনের রক্তচক্ষুকে উপেক্ষা করে নানা রকম নিগ্রহের শিকার হয়ে সমাজের মুষ্টিমেয় কিছু অসৎ বিত্তবান মানুষদের দ্বারা নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতনের নামে কথা মানুষের মাঝে গণমানুষের সামনে তুলে ধরে অনেক নির্যাতিত মানুষকে উপকার করে যাচ্ছে। সেজন্য আমি নাসিরাবাদ প্লট মালিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড ঢাকার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সমিতির নেতৃবৃন্দ আপনাদের এই সংবাদ সম্মেলনে আহ্বান করেছি। জিএলসিসির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75 নম্বর ওয়ার্ডে সরকারি অনুমোদনহীন গ্রিন বনশ্রী ল্যান্ড প্রজেক্টের নামে ভূমিদস্যু আমিন মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসী ও ভূমি প্রতারণা সংক্রান্ত কগনিজেবল যে অফেন্স আমলযোগ্য অপরাধসমূহ সংগঠনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অব্যাহত প্রত্যক্ষ সহযোগিতার বিষয়ে কথা বলার জন্য, আমাদের কথা শোনার জন্য এই সংবাদ সম্মেলনে সব সাংবাদিক ভাই বোনের উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমি সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। রামপুরা বনশ্রী প্রজেক্টের অদূরে রামপুরা টু ড্যামরা স্টাফ কোয়ার্টার্স 120 ফিট প্রশস্ত রোডে মস্তবাদী নামক স্থানে গ্রিন বনশ্রী নামক সাইনবোর্ড আপনাদের অনেকের হয়তো নজরে এসেছে। 2013-14 সালে তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের স্থানীয় কিছু সন্ত্রাসী চাঁদাবাজ ঘুষখোর নেতৃবৃন্দ, স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের ভাড়াটিয়া সন্ত্রাসী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওয়ামী দুর্নীতিবাজ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে ভূমিদস্যু আমিন মোহাম্মদ গ্রুপ সম্পূর্ণ অবৈধভাবে জোরপূর্বক নাসিরাবাদ জামে মসজিদের ওয়াকফকৃত জমি, সরকারি হালট ও রাস্তা, স্থানীয় জনসাধারণ ও ভূমি মালিকদের নিজ অর্থায়নে নির্মিত জনগণের চলাচলের 20 ফিট প্রশস্ত রাস্তা এবং ব্যক্তি মালিকানাধীন নিচু এক ফসলি জমি, আবাসযোগ্য জমি ভরাট করতে শুরু করে। স্থানীয় বালুদ্বীপপুর, উত্তর দুর্গাপুর, গৌরনগর, নাসিরাবাদ ও পূর্ব নন্দীপাড়া
মৌজাস্থিত স্থানীয় অস্থানীয় ব্যক্তির মালিকানাধীন জমিতে এবং সরকারের মালিকানাধীন বিভিন্ন জমিতে আমিন মোহাম্মদ গ্রুপের নিজস্ব সম্পত্তি এলাকা বহু সংখ্যক বৃহদাকার সাইনবোর্ড টাঙিয়ে দেয়। স্থানীয় অস্থানীয় ভূমি মালিকরা দিশেহারা হয়ে তাদের ভূমি রক্ষার স্বার্থে স্থানীয় থানায় আমিন মোহাম্মদ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে উল্টা তাদের বিরুদ্ধে আমিন মোহাম্মদ গ্রুপ মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করতে থাকে। ভূমিদস্যুদের চিরায়ত কৌশল হিসাবে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীকে উক্ত গ্রুপে চাকরি দেয় এবং কিছু সন্ত্রাসীকে মাসোহারা দিয়ে ভূমি মালিকদের ভয়ভীতি প্রদর্শনের জন্য ভাড়া করে। 2016 সালে স্থানীয় ভূমি মালিকদের সাথে উক্ত ভূমিদস্যু গ্রুপের ভাড়াটিয়া মস্তানদের সংঘর্ষে গ্রুপের চাকরিরত নাসিরাবাদ গ্রামের স্থানীয় এক ব্যক্তি নিহত খুন হয়। তার প্রেক্ষিতে নাসিরাবাদ গ্রামের 24 জনের নামে এবং অজ্ঞাতনামা আরও কিছু ব্যক্তির নামে আমিন মোহাম্মদ গ্রুপ মামলা করে এবং পুলিশে হয়রানি করতে শুরু করে। তারা ভীত সন্তুষ্ট হয়ে আমিন মোহাম্মদের বিরুদ্ধে আর কোনো কথা বলতে পারে না। স্টিল নাও তারা কেউই আর এর বিরুদ্ধে প্রতিবাদ করে না। ইতিমধ্যে আমিন মোহাম্মদ গ্রুপ উপরোক্ত 5টি মৌজার বিশাল এলাকা নিয়ে গ্রিন বনশ্রী নামে একটি লেআউট প্ল্যান করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওয়ামী দুর্নীতিবাজ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মদদে আমিন মোহাম্মদ গ্রুপের ভাড়াটিয়া সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে স্থানীয় অস্থানীয় ভূমি মালিকদের নিয়মিত নানা রকম হুমকি ধামকি প্রদর্শন ও চাঁদা দাবি করতে থাকে এবং আমিন মোহাম্মদ গ্রুপের লেআউট প্ল্যানের মধ্যকার জমি আমিন মোহাম্মদ গ্রুপকে তাদের নির্ধারিত দামে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। স্থানীয় দরিদ্র শান্তিপ্রিয় মানুষদের মধ্যে থেকে অনেকে এবং অস্থানীয় মানুষদের অনেকেই আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে তাদের নির্ধারিত দামে জমি বিক্রি করতে বাধ্য হয়। আমিন মোহাম্মদ গ্রুপের প্রজেক্ট করার অনেক বছর আগে থেকেই জলাশয়পূর্ণ নিচু জমি অপেক্ষাকৃত অনেক কম মূল্য হয়। অস্থানীয় ঢাকায় বসবাসরত অন্যান্য জেলায় সরকারি বেসরকারি চাকরিজীবী, ব্যাংকার, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ নিম্নবিত্ত কর্মজীবী সহ প্রায় 5 শতাধিক ব্যক্তি স্থানীয় ব্যক্তিদের নিকট থেকে উক্ত মৌজাসমূহের প্রায় 80% জমি ক্রয় করে নেয়। অস্থানীয় সব ভূমি মালিকরা নিজেদের নিচু জমিতে বালু ভরার সহ কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে উপরোক্ত সন্ত্রাসীরা ডিএমপির পুলিশের প্রত্যক্ষ মদদে তাদেরকে মারধর, মানব অপমান সহ নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে থাকে। জমির মালিকরা আমিন মোহাম্মদ গ্রুপের বিভিন্ন পদে চাকরি করা ও আমিন মোহাম্মদ গ্রুপের ভাড়াটিয়া সব অপরাধীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা করতে খিলগাঁও থানায় গেলে থানা পুলিশ মামলা না নিয়ে অধিকাংশ সময় তাদেরকে হুমকি ধামকি দিয়ে তাদের থানা থেকে দাঁড়িয়ে দেয়। কখনো কখনো তারা বিভিন্ন ব্যক্তির টেলিফোন পেয়ে এসব অপরাধমূলক ঘটনার প্রেক্ষিতে থানায় জিডি এন্ট্রি করলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করে না। 2022 সালের আগস্ট মাসে অস্থানীয় আমি সহ এসব নিরীহ ভূমি মালিকরা নিজেদের ভূমি রক্ষার স্বার্থে আমিন মোহাম্মদ গ্রুপের এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নাসিরাবাদ আবাসন সোসাইটি নামে একটি সমিতি করে ঐক্যবদ্ধ হই। 2023 সালে ঢাকা সমবায় সমিতির অফিস থেকে নাসিরাবাদ প্লট মালিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড নামে আমাদের সমিতি রেজিস্ট্রেশন পায়। আমি পুলিশ অফিসার হওয়ায় পুলিশের সাহায্য পাওয়ার আশায় সমিতির সদস্যবৃন্দ আমাকে সমিতির সভাপতি নির্বাচিত করে। সিনিয়র পুলিশ অফিসার হিসেবে সমিতির সদস্যদের উপর বিভিন্ন ধরনের আমলযোগ্য অপরাধ সংঘটিত করার বিষয়ে খিলগাঁও থানার ওসি ও মধুর ডিভিশনের ডিসিকে মামলা নিতে বলল। তারা নানা রকম টাল বাহানা করে মামলা নেয় নাই। অনেক সময় তাদের সাথে দুর্ব্যবহার করে থানা থেকে তাড়িয়ে দিয়েছে। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আনুমানিক 3 মাস আগে আমি একজন বয়স্ক মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলামকে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের 2023 সনের 36 নম্বর আইন এর 4(1) ক এবং 4(খ) উপধারায় বর্ণিত ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ সংগঠনের জন্য মামলা করার বিষয়ে খিলগাঁও থানায় পাঠায়। খিলগাঁও থানার তৎকালীন ওসি সালাউদ্দিন ও মতিঝিলের ডিসি হায়াতুল ইসলাম উপরোক্ত আমলযোগ্য অপরাধের জন্য মামলা গ্রহণে থানার বাধ্যবাধকতা রয়েছে বলে আইনগত বাধ্যবাধকতা রয়েছে বলে মোবাইল ফোনে জানায় এবং মামলা নিতে অনুরোধ করে। কিন্তু পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা হলেও তারা আমার স্পর্ধা দিকে আমার সাথে ফোনে দুর্ব্যবহার করে। তৎকালীন মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা পুলিশ কমিশনার ভূমিদস্যু আমিন মোহাম্মদ গ্রুপ দ্বারা অবৈধভাবে লাভবান হচ্ছে বলে আমার সন্দেহ হয়। উপরোক্ত 2 জন পুলিশ কর্মকর্তার আমার সাথে দুর্ব্যবহারের বিষয়ে তার নিকট কোনো অভিযোগ করতে আমি সাহস পাই নাই। 5ই আগস্ট আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 22 নভেম্বর 2024 তারিখ দিবাগত রাতে আমাদের বৈধ মালিকানাধীন ভূমিতে আমিন মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসীরা জমি হিসেবে দাবি করার জন্য আমিন মোহাম্মদ গ্রুপের নিজস্ব সম্পদে লেখা সাইনবোর্ড লাগিয়েছে অবগত হয়ে
আমি সহ কিছু ভূমি মালিক আমাদের মালিকানাধীন জমিতে গেলে গ্রিন বনশ্রী প্রজেক্টের মালিক ও কর্মকর্তাদের নির্দেশে স্থানীয় কিছু কিশোর যুবক সন্ত্রাসী আমাদের উপর চড়াও হয়। এই বিষয়ে আমি সহ 3 জন বাদী হয়ে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের 4-1 ক এবং 4-1 খ উপধারা ও দণ্ডবিধি আইনের 34, 143 ও 506 ধারা আমিন মোহাম্মদ গ্রুপের মালিক ইডি, ডিজিএম, প্রজেক্ট ম্যানেজার ও ভূমিদস্যু আমিন মোহাম্মদ গ্রুপ কর্তৃক স্থানীয় সন্ত্রাসী সহ মোট 17 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 5-7 জনকে আসামি করে 3টি এজাহার, আমাদের মালিকানাধীন জমি রেজিস্ট্রিকৃত দলিল, নামজাতি পত্রের ফটোকপি, প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ সহ খিলগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর 23/11/2024 তারিখে লিখিতভাবে দাখিল করি। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উক্ত মামলা তিনি গ্রহণ করার জন্য মৌখিকভাবে অনুরোধ করি। তিনি আমাকে জানান যে ফৌজদারি কার্যবিধির 551 ধারা অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার সমগ্র ঢাকা মেট্রোপলিটন এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সুতরাং মামলা দায়ের করার জন্য তার মৌখিক অনুমতি প্রয়োজন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বর্তমান পুলিশ কমিশনার মহোদয় আমার পূর্ব পরিচিত হয় এবং কিছুদিন আগে আমলযোগ্য অপরাধের কোনো মামলা ওসি গ্রহণ না করলে 1 মিনিটের মধ্যে তার চাকরিচ্যুত করা হবে এবং পুলিশ কেন কোনো অবৈধ কাজে লিপ্ত হলে তাদেরকে জবাই করা হবে মর্মে মিডিয়াতে তার বক্তব্য দেখে আমি খুবই আশান্বিত হয়ে তার সাথে সশরীরে তার অফিসে দেখা করি এবং তাকে অবগত করি ভূমিদস্যু আমিন মোহাম্মদ গ্রুপ গ্রিন বনশ্রী প্রজেক্টের নামে বৈধ ভূমি মালিকদের বিরুদ্ধে ভূমি প্রতারণা সংক্রান্ত বিভিন্ন আমলযোগ্য অপরাধ সংগঠিত করে যাচ্ছে এবং তাকে আরও অবহিত করি যে আমিন মোহাম্মদ গ্রুপ কর্তৃক ভাড়াটিয়া আমি সন্ত্রাসীরা পালিয়ে গেলেও বর্তমানে তারা স্থানীয় বিএনপি পরিবারের বেকার 30-40 জনের একটি কিশোর যুবক গ্যাং ভাড়া করেছে এবং তাদেরকে দিয়ে স্থানীয় এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। বৈধ ভূমি মালিকদের ভূমিতে স্থাপনকৃত মালিকানার সাইনবোর্ড ফেলে দিচ্ছে, জমির বালু ভরাট সহ উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিয়ে প্রায় প্রতিদিনই পূর্বের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমি প্রতারণা সংক্রান্ত আমলযোগ্য অপরাধ সংগঠিত করছে, যা বাংলাদেশ দণ্ডবিধির বিভিন্ন ধারায় এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 5, 4, 5, 7, 11, 12, 13, 16, 17, 18 ধারায় বর্ণিত আমলযোগ্য অপরাধ এবং উক্ত আইনের 19 ধারা অনুযায়ী 4 ও 5 নম্বর ধারায় বর্ণিত অপরাধ আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধ। তাকে আমি সবিনয়ে অনুরোধ করি যে তাদের বিরুদ্ধে বর্তমানে কমপক্ষে 30টা মামলা রুজু করা গেলেও গতকাল আমি সহ 3 জন ভূমি মালিকের উপর যে অপরাধ সংঘটিত করা হয়েছে সে বিষয়ে আমি সহ 3 জন বাদী হয়ে খিলগাঁও থানায় 3টি মামলা করেছি। সে মামলা 3টি গ্রহণের জন্য তিনি যেন থানার ওসিকে মৌখিকভাবে নির্দেশনা দেন। তিনি আমাকে খিলগাঁও থানার ওসি ও মতিঝিল জোনের ডিসি সহ তার সাথে অফিসে দেখা করতে বলেন। তার কথা মতো আমি খিলগাঁও থানার ওসি ও মতিঝিল জোনের ডিসিকে ঘটনাস্থলে পরিদর্শন করি, তার অফিসে তার সাথে দেখা করি। তিনি ওসি ও ডিসিকে বলেন যে আমিন মোহাম্মদ গ্রুপ বিরাট ধনী ও ক্ষমতাশালী, তারা তার বিরুদ্ধে মামলা নিতে পারবে কিনা। খিলগাঁও থানার ওসি পুলিশ কমিশনার মহোদয়কে বলেন যে তিনি নির্দেশ দিলে পারবেন, কিন্তু ওসি মামলা গ্রহণ না করে সময় জ্ঞাপন করতে থাকলে আমি মোবাইল ফোনে খিলগাঁও থানার ওসিকে কয়েকবার মামলা গ্রহণের জন্য তাগাদা দিই, কিন্তু তিনি বলেন যে পুলিশ কমিশনার মহোদয় আমার মৌখিক অনুমতি না দিলে মামলা গ্রহণ করতে পারবেন না। পরে গত 22/12/2024 তারিখে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বরাবর ফৌজদারি কার্যবিধি 154 ধারার বিধান অনুযায়ী আমলযোগ্য অপরাধের মামলা গ্রহণ করার জন্য খিলগাঁও থানা ঢাকার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করার জন্য লিখিতভাবে একটি আবেদন করি। উক্ত আবেদনে উল্লেখ করি যে বাংলাদেশ দণ্ডবিধি আইনের 119 ধারার বিধান অনুযায়ী সরকারি কর্মচারী হিসেবে থানায় আমলযোগ্য অপরাধের মামলা না নেওয়া একটি দণ্ডযোগ্য অপরাধ। এরপর 12 দিন অপেক্ষা করার পরও খিলগাঁও থানার উপরোক্ত মামলা 3টি রুজু না হয় আমার কাছে প্রতীয়মান হয় যে পুলিশ কমিশনার মহোদয় ভূমিদস্যু 100 কোটি টাকার মালিক আমিন মোহাম্মদ গ্রুপ দ্বারা কোনোভাবে পক্ষপাতদুষ্ট হয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উক্ত 3টি মামলা গ্রহণের জন্য কোনো নির্দেশ প্রদান করেননি। তার এহেন পক্ষপাতদুষ্ট আচরণের মাধ্যমে স্থানীয় নিরীহ ভূমি মালিকরা আবারও ভীত সন্তুষ্ট হয়ে পড়েছেন এবং আমাদের সমিতির সদস্যবৃন্দ আমিন মোহাম্মদ গ্রুপ দ্বারা ভবিষ্যতে আরও অন্যায় অবিচার ও অপরাধের শিকার হবেন মর্মে আশঙ্কিত হয়ে পড়ছে। উপযুক্ত কারণেই মেট্রোপলিটন পুলিশের অবৈধ সহযোগিতায় আমিন মোহাম্মদ গ্রুপের স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা অন্যায়ভাবে নির্যাতিত হয়ে আমাদের জমি হারানোর ভয়ে আমরা আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমরা সাংবাদিক ভাই ও বোনদের মাধ্যমে ভূমিদস্যু আমিন মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসী ও ভূমি প্রতারণা সংক্রান্ত আমলযোগ্য অপরাধসমূহ সংগঠনের বিষয়ে দেশের বিভিন্ন পর্যায়ে সচেতন নাগরিককে অবগত করছি এবং সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয়ের বিভাগসমূহ যেন সরকারি অনুমোদনহীন গ্রিন বনশ্রী প্রজেক্টের সমস্ত অবৈধ কর্মকাণ্ড বন্ধে
যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে এ বিষয়ে আপনাদের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করছি। সাংবাদিক ভাই ও বোনদের মাধ্যমে দেশের সচেতন মানুষ আরও অবগত করছি যে গ্রিন বনশ্রী ল্যান্ড প্রজেক্টের নামে আমিন মোহাম্মদ গ্রুপ শুধু আমাদেরকে অন্যায়ভাবে নির্যাতনই করছেন না, উপরন্তু তারা মানুষের কাছে প্রতারণাপূর্বক প্লট বিক্রয় করে শত শত মানুষের নিকট থেকে প্রতি মাসে কোটি কোটি টাকা গ্রহণ করে বিভিন্ন অপরাধ সংগঠন করছে। আমাদের জানা মতে আওয়ামী সন্ত্রাসী পুলিশ ব্যবহার করেও গত 11 বছরে আমিন মোহাম্মদ গ্রুপ মাত্র তাদের লেআউটকৃত এলাকার 5% জমি ক্রয় করতে সক্ষম হয়েছে। রামপুরা ড্যামরা স্টাফ কোয়ার্টার্স রোডে মস্তমাঝি নামক স্থানে প্রজেক্টের নামে মাত্র এ পর্যন্ত আনুমানিক উত্তর দক্ষিণে 150 ফুট লম্বা ও পূর্বে রাজুক ডিটেলড এরিয়া প্ল্যানের প্রস্তাবে 200 ফুট রাস্তা থেকে পশ্চিমে মাত্র 500 ফুট স্থান বালু ভরাট করে দখল করতে সক্ষম হয়েছে। আমার জানা মতে ল্যান্ড প্রজেক্টের সরকার অনুমোদন লাভের জন্য আবেদন করার পূর্ব শর্ত হলো প্রজেক্ট এরিয়ায় লেআউট প্ল্যান 75% জমি কোম্পানির নামে থাকতে হয় এবং 27টি সরকারি সংস্থার অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু সরকারি অনুমোদনের জন্য আবেদন করার ন্যূনতম যোগ্যতা না থাকা সত্ত্বেও আমিন মোহাম্মদ গ্রুপ মানুষের সাথে প্রতারণা করে অবৈধ অর্থ অর্জন করার উদ্দেশ্যে বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়ার 5 কাঠা 10 কাঠা ইত্যাদি সাইজের প্লট বিক্রয়ের জন্য লোভনীয় অফার সহ বর্তমান সময় পর্যন্ত বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। বিগত সরকারের দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতায় যে প্রতারণা সরকারি বেসরকারি চাকরিজীবী ব্যবসায়ী সহ মানুষের তারা করেছে, সে একই প্রতারণা করে বিক্রয়ের হীন উদ্দেশ্যে তারা রামপুরা স্টাফ কোয়ার্টার্স রোডের দক্ষিণ দিকে রাস্তার সাথে প্লট বিক্রয় অফিস বহাল রেখে এবং অন্য পাশে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে নির্মিত দেওয়াল রেখে রামপুরা স্টাফ কোয়ার্টার্স 120 ফিট প্রশস্ত রাস্তা থেকে বের হয়ে নাসিরাবাদ গুরুনগর পাকা রাস্তার সাথে সংযুক্ত সরকারি হালট রাস্তা বন্ধ করে বিশালাকার গেট অক্ষত রেখে প্রতারণামূলকভাবে গেট বরাবর উত্তর দিকে ব্যক্তি মালিকানাধীন জমি ও নাসিরাবাদ জামে মসজিদের নামে প্রতিষ্ঠানের জমির মাঝ দিয়ে আইল্যান্ড সহ 80 ফুট চওড়া ও 500 ফুট লম্বা একটি রাস্তা দেখে মানুষকে তারা প্রতারিত করে চলেছে। আমাদের কাছে থাকা তথ্য মতে ইতিমধ্যে সরকারি বেসরকারি চাকরিজীবী সহ আনুমানিক 200-300 ব্যক্তি ও 5-10 কাঠার প্লট 60 মাস 120 মাসের কিস্তিতে প্লট ক্রয় করে প্রতি মাসে প্রতিজন ইনস্টলমেন্ট নামক 3-4 লাখ টাকা পরিশোধ করছে, যার মাধ্যমে তারা প্রতি মাসে আনুমানিক 8-10 কোটি টাকা গ্রহণ করছে। সেই বিপুল পরিমাণ টাকার সামান্য টাকা খরচ করে তার স্থানীয় সন্ত্রাসী ও পুলিশ সহ সরকারি বিভিন্ন সংস্থার দুর্নীতিবাজদের নিজেদের সাথে ব্যবহার করছে। আমিন মোহাম্মদ গ্রুপের এ প্রকল্পের প্লটকে তারা কখনো তাদের প্লট রেজিস্ট্রেশন পাবেন না, কারণ যে পরিমাণ জমি তারা প্রজেক্টের জন্য ক্রয় করেছে তার চেয়ে অনেক বেশি জমি তারা ইতিমধ্যে বিক্রয় করে ফেলেছে। প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ভূমিদস্যু আমিন মোহাম্মদ গ্রুপ কর্তৃক প্রতারণার শিকার ভাই বোনদের আমিন মোহাম্মদ গ্রুপকে দেওয়া টাকা ফেরত দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সত্যের জয় হবে, মিথ্যা পরাজিত হবেই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এই প্রকল্পে কি সরকারি কোনো জমি আছে? এই সরকারি হালট আছে, সেটা তারা দখল করছে।